এই যে মেটে একটা কিনে এগুলো কচকচি খেতে কিন্তু দারুণ মজা লাগে, কিন্তু ভালো করে কষিয়ে নেবো। বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে, আর একটু গ্রেভি গ্রেভি টাইপের হয়েছে, এখনো কিন্তু রান্না হয়নি। এটা শুকনো শুকনো খেতে ভালো লাগবে না, একটু গ্রেভি নিতে হবে আর খেতে হবে, তখন ভালো লাগবে খেতে। দারুণ হয়েছে কিন্তু। ওরে বাবা, অসাধারণ। সত্যি তোমার হাতে রান্না জবাব নেই। কালকে আবার খাবো। আসলে এটা মাংস খাওয়ার পরে আমার একটা গান মনে পড়ে গেল। কি গান? বিবি নাম্বার ওয়ান, বিবি নাম্বার ওয়ান। হয়েছে। রান্নার দিকে বিবি নাম্বার ওয়ান আছে, ছিল আর থাকবে। এই দেখো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম না মুরগির মাংস তো প্রতিদিন খাই, কিন্তু আজকে বানাবো মুরগির গিলে মাটের চচ্চড়ি। এই দেখো বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এই দেখো পুরো গোটা গোটাই আছে। এখন এই হলুদ গুলো খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো রান্নাটা কিন্তু দারুণ লাগে খেতে। রান্নাটা একটু কষা কষা ঝাল ঝাল করে রান্না করবো, দুপুরে একদম ভাতের সঙ্গে জমে যাবে। তোমরা এটা রুটির সঙ্গেও কিন্তু খেতে পারো, আরো বেশি ভালো লাগবে। আমি একটা কলার পাতা কেটে নিয়েছি, এরপরে পরিষ্কার করে নেবো। দোকানদারকে বললাম শুধু গিলে আর মেটে দাও, কিন্তু দিল আবার গলা, একটু গলাও দিয়ে দিচ্ছে সঙ্গে। এই দেখো এই যে মেটে একটা গিলে এগুলো কচকচি খেতে কিন্তু দারুণ মজা লাগে কিন্তু। তো আমি এখন পরিষ্কার করে কেটে নেবো। এভাবে টান দিলে খুব সুন্দর করে ছাড়িয়ে যাবে। এই দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে। আমি এখন কেটে নেবো। গিলেগুলো সব কেটে নিয়েছি, এখন মেটেগুলো একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সব কিন্তু ভালো করে কেটে নিয়েছি। এখন এগুলো খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে, কারণ এর ভিতরে অনেক নোংরা থাকে। খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ এতে খুব নোংরা থাকে। উনুন জ্বেলে নিয়েছি, এখন কড়াই বসে গিলে মাটের কষা করব। সেই জন্য আমি মশলা নিয়েছি, এখানে গোটা গরম মশলা আছে, গোটা জিরে, লবণ, এর মধ্যে জিরে আর একটু ধনে বাটা নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা আর পাকা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, পেঁয়াজ বাটা, টমেটো কুচি, রসুন আদা একসঙ্গে বেটে নিয়েছি, আর একটা গোটা টমেটো আর একটা গোটা পেঁয়াজ পরে কেটে নেবো। এখানে কড়াই গরম করে নিয়েছি, এখন দিয়ে দেবো সর্ষের তেল। এই রান্নায় একটু তেল বেশি পরিমাণে দিতে হবে। তেলটা গরম হতে থাকুক, ততক্ষণ আমি পেঁয়াজ কেটে নেবো আর একটা টমেটো কেটে নেবো। এই রান্নায় একটু টক টক বেশি ভালো লাগে, তাই আমি দুটো বড় সাইজের টমেটো দিচ্ছি। এই পেঁয়াজটা আমি কুচি করে নিচ্ছি, আমি একটু গ্রেভি গ্রেভি করবো তো, তাই পেঁয়াজটা আমি একটা বেটে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো ফোড়ন, গোটা জিরে, আর দিয়ে দেবো গোটা গরম মশলা। ফোড়নটা আমি বেশি করে একটু নাড়াচাড়া করে নেবো। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এটা আমি হালকা ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা আমি তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই জন্য আমি দিয়ে দেবো লবণ। এখন পেঁয়াজ আর টমেটো খুব ভালো করে ভেজে নেবো। বন্ধুরা এত আগুন জ্বলছে, কারণ শুকনো তো কাঠগুলো, ওই জন্য আমার হাতে খুব তাপ লাগছে। পেঁয়াজ, টমেটো, আদা আর রসুন একসঙ্গে বেটে নিয়েছেন, সেটা একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন দেখো তেল বেরোতে শুরু করেছে। এখন কিছু আমি গুঁড়ো মশলা দেবো ভিতরে, যেমন লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর
এটা কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি, এতে কালারটা দারুণ হয়। আর এখানে আছে ধনে বাটা আর জিরে একসঙ্গে সব দিয়ে দেবো। আর এখানে ঝালের জন্য আমি অনেকটা কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, সেটা দিয়ে দেবো। আর এই রান্না একটু ঝালঝালি বেশি ভালো লাগে। এখন মশলা খুব ভালো করে কষিয়ে নেবো। দেখো বন্ধু কালারটা কত সুন্দর এসেছে। আর এই রান্নাটা একটু কষা কষাই বেশি ভালো লাগে খেতে। মশলা দিয়ে খুব সুন্দর তেল ছাড়তে শুরু করেছে, এই দেখো। এখন আমি ধুয়ে রাখা গিলে মেটে গুলো একসঙ্গে দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো। আমরা অনেকে কিন্তু এইগুলো খেতে চাই না, নাক অনেকেই শীতকায়, কিন্তু এইগুলো মাঝে মাঝে খাওয়া কিন্তু ভালো। প্রতির সময় কিন্তু মাংস একদমই ভালো লাগে না খেতে। তোমার কষানো দেখে তো আমার মুখে জল চলে আসলো। হ্যাঁ দেখো খুব সুন্দর হয়েছে কষাটা, এখনই খেতে ইচ্ছে করছে। আর এই রান্নাটা কষা কষা খেতেই বেশি ভালো লাগে। আমি কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছি। এখন আমি জল দিয়ে দেবো, জল। এখন চাপা দিয়ে আমি সিদ্ধ করে নেবো ভালো করে। আমি এখন চাপাটা খুলে একটু নাড়াচাড়া করে দেবো। টকবক করে ফুটছে। ও সেন্টটা বেরোচ্ছে, এখনই মনে হচ্ছে খেয়ে নি। দেখো কতটা সুন্দর হয়েছে, আর একটু গ্রেভি গ্রেভি টাইপের হয়েছে। এখনো কিন্তু রান্না হয়নি, রান্না প্রায় হয়ে গেছে। আমার এত কাট লাগবে না, আমি এখন রেখে আসি। আমার হাতে দেখছো কত বড় একটা কাস্তে, এটা দিয়ে কলার পাতা কাটবো। কলার পাতার পরে আজকে খাবো, দেখি কেমন লাগে খেতে। অনেকদিন খাওয়া হয় না কলার পাতা, অনেক দূর কলার পাতা হাতে পাবো করে না যায়। নিচের থেকে কাটো, ও নিচেরটা না, নিচেরটা, ওই নিচেরটা। এইটা এটা নোংরা তো, ধুয়ে নেবো। এটা তো বাদুর ছিল গো। ভালো করে ধুয়ে নাও, ওপরে খাওয়া যাবে। আমি কলার পাতাটা তাহলে ধুয়ে নিয়ে আসি। হ্যাঁ তাড়াতাড়ি নামাও, খিদে পেয়ে গেল তো। আমি তোমার হচ্ছে আগেই খাবো, আজকে এত সুন্দর লাগছে না। তুমি খেয়ে নাও আগে। আমি ঢালি আর পাচ্ছি না আমি। এই দেখো বন্ধুরা, আমি ঢেলে দিলাম। ওহো, গিলে মাটে তো রেডি হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি। এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। এটা শুকনো শুকনো খেতে ভালো লাগবে না, একটু গ্রেভি নিতে হবে আর খেতে হবে, তখন ভালো লাগবে খেতে। দারুণ হয়েছে কিন্তু, নিজের রান্নার প্রশংসা নিজেই তুই করছি। খাবি না? হুম, গরম। বন্ধুরা আমি যেভাবে রান্না করে দেখালাম গিলে মাটে মুরগি, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। আর পাশে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমরা তো খাচ্ছি, দারুণ হয়েছে কিন্তু আজকে রান্নাটা। ক্যামেরাম্যানের তার মানে মুখ দিয়ে নাল পড়ছে, একটু দিয়ে দিই ক্যামেরাম্যানকে। না না, আমাকে দিতে হবে না, আমি নিয়ে খাচ্ছি। ওরে বাবা, অসাধারণ। দারুণ হয়েছে না বলো? মুরগির মাংস তো আমরা যে মাংসটা আমরা মানে এখন যে গিলোমিটারটা খাচ্ছি, এটা এখানে বসে শেষ করে দেবো। এ আর ভাত দিয়ে পর্যন্ত যাবে না।
ভাত পর্যন্ত যাবে না, দেখবে এখানেই খেয়ে নিচ্ছি সব। সত্যি তোমার হাতে রান্না জবাব নেই। আমি এই যে রান্না করে তোমাদের খাওয়াচ্ছি, তোমরা আমাকে বলছো ভালো হয়েছে। আমার এটা শোনার জন্য আমি রান্নাটা এত কষ্ট করে করেছি, তো তা আমার মনে হচ্ছে না যে আমি কষ্ট করে করেছি। আমার খুব ভালো লাগছে জানো তো, তোমরা খাচ্ছো এত সুন্দর বলছো। দেখো আমার জন্য দুটো রেখো, সব জন্য খেয়ে নিও না আবার। আরে দাঁড়াও, একটু গ্রেভি গ্রেভি করে মাখিয়ে খাও, দেখে না আরো ভালো লাগবে খেতে। কালকে আবার খাবো। আসলে মুরগির মাংস তো আমরা খেয়েই থাকি না সচরাচর, কিন্তু এগুলো সেমন একটা খাওয়া হয় না। কিন্তু মাঝে মধ্যে এসব খেলেও কিন্তু ভালোই হয়। কেমন? মা সেই রান্না করে না? ছেলেকে দেখাও। বলো বন্ধুদের একটু বলো কেমন রান্না হয়েছে। দারুণ। আমার ছেলে ঝাল খেতে পারে না, তো তাই একটু শসাচ্ছে।